বাচ্চা হাতে দেখছেন তলোয়ার নাকি? বিশিষ্ট আবহাওয়াবিদের কথা কি সত্য হইতেছে নাকি? কেমন ফোড়া পড়তেছে। আমরা 3:30 ঢুকে গেছি না বস? হ্যাঁ, আবহাওয়াবিদ চাঁদপুর যাই না, তারপর পরে বাদে দিয়েছিলাম। এটা মিয়ানমারের গরু সিং দেখছেন? আমরা যাচ্ছি হলো 33 কেভ এবং একটা ছাগলের ফার্মে যাচ্ছি আমরা। এটা হলো মিয়ানমারের একদম বড়। আমরা ছাগল কিনতে যাচ্ছি, ফার্মে যাচ্ছি, ওইখানে গিয়ে আমরা ছাগল কিনবো। ছাগল কিনে কি করবেন আপনারা? না হবে এখানে ব্রেক। এত সুন্দর জায়গায় রাস্তা ভিডিও দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। কিছু নাই, শেষ বস শেষই তো। এখানে তো আরো ভালো জায়গা, খুব ভালো লাগে এখানে। একটা ছবি নেবা এখানে? পাকে গাড়িটা হাঁটা ঠিক হবে, কেউ আয় না মাইরা দেবে। মোটরসাইকেল আসলো, এগুলো হলো আমাদের সুইং এর হেড, মানে লোক মায়ানমারের জানার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারি না। পাহাড় পর্বত, এরকম জায়গায় হ্যাঁ ফ্যামিলি নিয়ে ঘুরতে পারলে, পরিবারের সবাই মিলে, মা বাবা ভাই বোন সবাই সাথে নিয়ে ঘুরতে পারলে ভালো লাগবে। সবাইকে দেখাইতে পারলে রকন এরে নিয়ে এসে পড়েন আমার পরিবার। হ্যাঁ, ঘুরতে আসবেন। এই অ্যাঙ্গেল নিয়ে একটা ছবি তোলা যাবে না? তোলা উচিত তো, এখানে দাঁড়িয়ে ছবি তোলা উচিত। তাই না? বাবা তুমি তো অনেক ভালো, কেন তোমার ইচ্ছা করলেই তুমি বাইরে ঘুরতে যাও, ইচ্ছা করলে এখানে যাও, ইচ্ছা করলে ডিনারে যাও, ইচ্ছা করলে এখানে যাও। বাচ্চাদের তো মন চাইছে না এই সমস্ত জায়গা, এগুলো তো আসলে অকল্পনীয়। বাংলাদেশের জায়গায় এমন সিনারি নাই, মিলাইতে পারবো না। দেখেন নিজে এমন সিনারি থাকলে লোকজন যায় মনে করে হুমড়ি খাইতো না বল। ফুচকার দোকান হুমড়ি খাইতো, মানে এলাকা মার্কেট বানায় লাগতো। ওই 30 অ্যাঙ্গেল ধরে আসলো, এখানে মানুষ ছবি তুলে। আরে সবাই তুলে, আমি তুলবো না। এই গাছগুলো বড় হয়েছে। ফার্মে যাবো। রিভারটা তো ভরে গেছে। এই পর্যন্ত না, নিচে নামছিলাম না। রিভারটা একদম ভরে গেছে। ভিডিও নেন, নদীতে পানি হয়ে গেছে। এইটা হচ্ছে মায়ানমারের রিভার, তাই না? থাই মায়ানমার এই সীমান্ত। ওই যে রিফিউজি, ওই পাশে মিয়ানমার, এই পাশে থাইল্যান্ড। নদীর এই পাশে থাইল্যান্ড, নদীর ওই পাশে মিয়ানমার। কোনো বাউন্ডারি নাই কোনো। আমরা এখন থাইল্যান্ডে আছি। আমরা থাইল্যান্ড থেকে মিয়ানমার দেখতেছি। এই যে এটা মিয়ানমার পাহাড়। এখন
আমরা তো এরপরে এইটুকু আসিনি। দাঁড়া, পিছনে এসো। পাসপোর্ট আনছেন? আমাদের পাসপোর্টটা তো ভিতরে আছে না? আমি জানি নি। তোমার পাসপোর্ট থাকে এখানেই। সুন্দর জায়গা রে। এটা তো মনে হয় নিরাপত্তা অতটা ঝুঁকি নেয় না এই জায়গায়। হ্যাঁ, হইতে পারে। এইটাই ভালো। ডিয়ার ফার্ম এটা। যারাকে ধরো মোটরসাইকেল আসতেছে। ইয়েস। রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে ওই রাস্তাটা, ওইটা মায়ানমারের রাস্তা। এই যে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, ওই যে পাহাড়ের নিচে যে পাকা রাস্তা, এই রাস্তাটা হলো মায়ানমারের। আর এই যে নদীটা, এই নদীটা পার হলে মায়ানমার। কিন্তু কোনো নাই, কিন্তু কোনো গার্ড নাই, কোনো পুলিশ নাই, কোনো আর্মি নেই, কোনো বাউন্ডারিও নেই। হাসির সাথে ছবি তুলবেন, আপনার পাশে বৃষ্টি হচ্ছে। ও পাহাড়ের বৃষ্টি, এক পাহাড় পরিষ্কার, কি সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। হ্যাঁ, না না, আমরা এখন পর্যন্ত থাইল্যান্ডের এরিয়ার ভিতরে আছি। এটা কিন্তু মায়ানমারের এরিয়া না, মায়ানমারের বর্ডার এরিয়া। ওই পাহাড়গুলো মায়ানমারের। এই পাশে যে কাঁচা রাস্তাটা যেটা গেছে, এটাও একবার থাইল্যান্ডের ভিতরেই। এখানে দেখা যাইতেছে একেবারে থাইল্যান্ডের বর্ডারে মহিষের ফার্ম দেখতেছি আমরা এখানে। আর ওই পাশে ছাগলের ফার্ম আছে, ওই পাশে গরুর ফার্ম আছে। আর এটা কাঁটাতারের বেড়াটা দেখতেছেন, এটাই হলো মায়ানমার। এই কাঁটাতারের বেড়াটাই মায়ানমারের বর্ডার। হ্যাঁ, আর এইটাই হলো মায়ানমার। মিয়ানমারের একটা এই বেড়াটা দেখা যাচ্ছে কাঁটাতারের, এই অংশটা পড়ছে মায়ানমারে পড়ছে। এই পাহাড়, এরপরে হলো নদী। এগুলো জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। তোমার পা লাল হয়েছে? পাহাড়ে আসছো যে এই জন্য। কেন? পাহাড়ে আসছো এই জন্য। রক্ত, পাহাড়ে কি রক্ত টানতেছে নাকি? হ্যাঁ, মিয়ানমারের সীমান্তে দেখেন পাহাড়ের উপর পাহাড় কিভাবে মেঘকে টানে, এবং সব মেঘকে টানে নামাইতেছে এখানে বৃষ্টি আকারে। একবার ক্লিয়ার দেখা যাচ্ছে। পাশে একটা পাহাড়ের মেঘ, আবার পাশে একটা পাহাড় খুব পরিষ্কার। আর পাহাড়ের নিচ দিয়ে সুন্দর করে নদী বয়ে চলতেছে। নদীতে প্রচুর পানি। এইখানে একটা রাত ঘুমাইতে পারলে কেমন লাগবে? হ্যাঁ, দমদম বৃষ্টি, তাহলে এখানে ঘুম দেই একটা রাত হাসপাতালে। আরে জামাই বউ, ডিয়ার ফার্মাইব না, ডিয়ার ফার্ম চাইব। আমরা তো পা খালিปูนขนมไหมต้องมาদাঁড়া যায় তুলে thầy phải thầy càng nám xuống ra thì lo nám lụng nhờ trùng bị canh lắm
เออ ลูกน้องไปมัดติ้วเอวมาแล้วก็แนมขึ้น อันนี้จะทำปูข้ามบ่ ไม่ใช่อันนี้ที่เขา ছোট একটা এই রেস্টুরেন্ট দিলেও কিন্তু ভালো চলবে কারণ মানুষ এইটারই ইয়ে আছে আমরা একটা উদ্যোগ নেবো নাকি? না সত্যি কথা, ভালো চলবে। এই আমার কথা হলে ফার্মের মালিক হইলে এটা করতে পারে। এখন প্রচুর পর্যটক আসে, এটা স্বাভাবিক। বাংলাদেশে হইলে কত দোকানপাট হয়ে বসে থাকতে যায়, তাই না? ফুচকা সমস্ত কিছু পাওয়া যেত আর কি, খাবার দাবার বেশি করে। হালকা খাবার টাবার, ফুচকা চটপটি থাকতো। চা কফি তো কমন, তাই না? চা কফি, সিগারেট, বিয়ার, কোক। যাও যাও, বিদেশি কর্মতে দেওয়া যেতে পারে। যাও যাও যাও। তুমি কফি খাবে? না আমি একটা মোড়া একটা সেন কিনবো, কিন্তু বাংলাদেশে ইউজ করার জন্য না। এই সেন্টটাই সব বেশি। কয়দিন শিখতে পারবো? আমি তো পারবো না এটা, আমি তো কোনটা নেই। আমি টেনশন নেই। একটা মোটর সাইকেল আছে। সুন্দর আসতেছে ভিডিওটা, কিন্তু এইটাই চালাতে চাইছিলাম। সব বেল খেয়ে এলো, হ্যাঁ? আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। এভাবে নিন তো। বাচ্চা থাকে এখানে, বাচ্চা হাতে দেখছেন তলোয়ার নাকি? সুন্দর